আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে তোমাদের ইংরেজি বইয়ের 'ইংলিশ ফর টুডে ক্লাস 6' যে বইটি নতুন পেয়েছো, এই বইয়ের সর্বশেষ সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ লেসন 3। লেসন 3 এর যে প্যাসেজটি, "অ্যাট আ রেলওয়ে স্টেশন", সাজ্জাদ এবং আমার বন্ধু সাজ্জাদ এবং আমার সাথে যে কথোপকথন, এই প্যাসেজটি কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই প্যাসেজ নিয়ে কথা বলব, লাইন বাই লাইন শব্দটি বুঝিয়ে দেব। আশা করি এই প্যাসেজটি পরীক্ষায় আসলে অবশ্যই উত্তর করতে পারবে। চলো কথা না বাড়িয়ে প্যাসেজটি বুঝিয়ে দিচ্ছি। "অ্যাট আ রেলওয়ে স্টেশন", একটি রেলওয়ে স্টেশনে। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করো। "মাই ফ্রেন্ড সাজ্জাদ", আমার বন্ধু সাজ্জাদ, "অ্যান্ড আই", এবং আমি, "ওয়ার সিটিং", বসেছিলাম, "অ্যাট দ্য রেলওয়ে স্টেশন", আমি, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। "আই কেম টু সি হিম অফ", এখানে দেখো, সি অফ মানে হচ্ছে, কাম টু সি অফ শব্দের অর্থ বোঝাচ্ছে বিদায় জানাতে আসা। তো আই কেম পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল, টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাসায়। প্রিয় শিক্ষার্থীরা, হাউস বলা হয়েছে, হোম বলা হয়নি। তো আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি হাউস এবং হোমের মধ্যে আসলে পার্থক্য কি। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। এবার আসি নেক্সট লাইন। "ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন", স্টেশনে খুব বেশি ভিড় ছিল। "দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকেট কাউন্টার", টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন ছিল। লং লাইন মানে দীর্ঘ লাইন, অ্যাট দ্য টিকেট কাউন্টার মানে টিকেটের কাউন্টারে। নেক্সট লাইন, "আ ওম্যান", একজন নারী, "ওয়াজ স্ট্যান্ডিং", দাঁড়িয়ে ছিলেন, "অ্যাট দ্য খুই", এই শব্দটার উচ্চারণ খেয়াল করো, কিউ ইউ ই, ইউ ই, উচ্চারণ হচ্ছে খুই। খুই মানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা, সারি বোঝাতে খুই শব্দটি ব্যবহৃত হয়। একজন নারী একটি সারিতে বা লাইনে দাঁড়িয়েছিল। "শি ওয়াজ হোল্ডিং", তিনি ধরেছিলেন, "হার চাইল্ডস হ্যান্ড টাইটলি", তার বাচ্চার হাতকে, টাইটলি মানে শক্ত করে, তিনি তার বাচ্চার হাতকে শক্ত করে ধরে রেখেছিলেন। "আ গ্রুপ অফ ইয়াং পিপল", একদল যুবকরা বা তরুণেরা, "ওয়াজ টকিং", কথা বলছিল, "লাউডলি", উচ্চস্বরে, "অ্যান্ড", এবং "ড্রিঙ্কিং টি", চা পান করছিল, "ইন ফ্রন্ট অফ আ টি স্টল", একটি চায়ের দোকানের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যার অর্থ হচ্ছে সামনে, অর্থাৎ টি স্টলের সামনে একদল যুবক পরস্পর কথা বলছিল এবং চা পান করছিল। অ্যান ওল্ড কাপল, একটা বয়স্ক বা বৃদ্ধ দম্পতি, ওয়াজ ট্রাইং, চেষ্টা করছিল, টু ফাইন্ড, খুঁজে পেতে, আ কোয়াইট প্লেস, একটা চুপচাপ নিরিবিলি জায়গা, টু সিট ডাউন, বসার জন্য, অ্যান্ড রেস্ট, বিশ্রামের জন্য। এবার দেখো, দ্য ওয়েটিং রুম, অর্থাৎ যেটা বিশ্রাম করার যে রুম, ওয়েটিং রুম বলি আমরা, ওয়াজ ক্রাউডেড, সেখানেও খুব বেশি জনাকীর্ণ ছিল। দ্যাট মিনস অনেক বেশি লোকারণ্য ছিল। এজন্য ক্রাউড শব্দের অর্থ অনেক লোকের ভিড়। ক্রাউডেড মানে জনাকীর্ণ থাকা, অনেক বেশি লোক থাকা। ওয়েটিং রুমে তারা আসলে অনেক বেশি লোক ছিল, যে কারণে জায়গাটা, শান্ত জায়গা খুঁজতেছিল, পায়নি তারা। দেন লাইন দেখো, পরের লাইন, "আই স আ ম্যান", আমি একজন লোককে দেখলাম, হু ওয়াজ ট্রাইং, যিনি চেষ্টা করছিলেন, টু ক্যারি, বহন করতে, 3 হেভি সুটকেস, ৩ টা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন, এমন একজন লোককে আমি দেখতে পেলাম। এবার দেখো, আ ইয়াং লেডি, একজন তরুণী, ওয়াজ সিটিং, বসেছিল, অন আ বেঞ্চ, একটি বেঞ্চের উপরে, উইথ হার লাগেজ, তার মালপত্র নিয়ে, অ্যাট ওয়ান কর্নার, কোন এক কোনায় বা প্রান্তে। শি ওয়াজ রিডিং, তিনি পড়ছিলেন, আ ম্যাগাজিন, একটি ম্যাগাজিন, তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই, এবং আমি, স্টুড, দাঁড়ালাম, নেয়ার আ নিউজ পেপার স্টল, একটা পত্রিকার দোকানের পাশে। টকিং অ্যান্ড ওয়াচিং, আমরা কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং, দেখতেছিলাম, দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারপাশের ভিড়কে। অর্থাৎ আমি এবং আমার বন্ধু একটি খবরের কাগজের দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের ভিড় দেখছিলাম। সুন মানে দ্রুতই বা শীঘ্রই, মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন, স্টার্টেড টু লিভ, ছাড়তে শুরু করলো।
অ্যাজ দ্য ট্রেন হুইসলড, যখনই ট্রেনটি হুইসেল দিল, হুইসেল মানে বোঝো তো এই যে শিস বাজাই এটাকে বলা হয় হুইসেল দেয়া। যখনই ট্রেনটি আসলে হুইসেল দিল, হি পিকড আপ, সে কি করলো? আ তুলে নিল, পিক আপ তুলে নেয়া পাস্ট টেন্স, তুলে নিল হিজ সুটকেস তার সুটকেসটি অ্যান্ড এবং উই সেইড আমরা বললাম গুড বাই, আল্লাহ হাফেজ বা বিদায় জানালাম পরস্পরকে টু ইচ আদার মানে একে অপরে। তো এই ছিল টেক্সটটা যেটা অসাধারণ আম চমৎকার এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের সহযোগিতায় আছি ফজলুল হক গোলাপ, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এরকম আরো কোনো টেক্সটের সমস্যা থাকলে বা কোন বিষয়টি তোমরা চাও অবশ্যই জানাবে। আশা করি আ তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম